স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকীয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে? কথাগুলো মনে হয় আসমান থেকে পড়তেছে, একটাও হাসা কথা না। না হইতেছে কিছু? হ্যাঁ, কি হইতেছে? স্বামীকে স্ত্রী যদি সময় না দেয়, এই যৌবনের বয়সটাকে যদি দুই একজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত, আল্লাহ প্রদত্তভাবে তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাও করতেছে না, তার গুনাও হয় না, বিয়েও হয় না, তাইলে তার যৌন সমস্যা আছে। এত সহজ না। হয় যৌন সমস্যা আছে, আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না? হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড যায় কারোর সাথে, নাউজুবিল্লাহ, পাশের বাড়ির বাবির লগে, যে কের লগে আকাম কুকাম করতেছে। সমাধান একমাত্র কোরআনের পথে, এছাড়া সমাধান নাই ভাই। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, কষ্ট আর কষ্ট, শেষ নাই। স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা, বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই। সেই সকাল 8টার সময় গেছে, রাত 10টা 11টা 12টায় আইছে। এখন স্বামী ও স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই। স্ত্রীও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কিন্তু সকালবেলায় 8টার সময় অফিসে গিয়া গোসল কইরা খায়াটায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয়, তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায়। রোম্যান্সটা শুরু হয় ওখানে। রাত্রে 12টার সময় ক্লান্ত হইয়া স্বামী স্ত্রী ফিরে, রোম্যান্স করবো দূরের কথা, মাথা তো হ্যাং হইয়া থাকে। এক একটা গোসল করবো না কি করবো, দুইলা খায় আর ঘুমায়। আবার সকালবেলায় দৌড়। এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে। অনেকে করে কি, বাচ্চারা কোরআন শেখানোর ইচ্ছা নাই, কিন্তু বাসায় রাখবো কই, মাদ্রাসা ফেলায় তো। মানে কোরআন শেখানোর উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ, কোরআন শেখানো কি না উদ্দেশ্য না। বাচ্চারা রাখবো কই, জায়গা নাই, কয় ছেলেটার মাদ্রাসাত ফেলায় তো, পাশের একটা মাদ্রাসাত ফেলায় তুই। কিছু শিখলে শিখলো, না শিখলে ঘুরে থাকিনে। কি কথা কন না? এই হালত আছে না নাই? এদিকে কি শুরু হচ্ছে? শুরুটা হচ্ছে কি, বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। কাহিনী কি? স্বামী স্ত্রী একজন আর একজনকে দেখতেও পারে না, সময় তো দেয় না একজন আর একজনকে। কোথায় দেখবে? দুইটাই চাকরি করে, দুইজন। একজন যেখানে চাকরি করে সকালে মাঞ্জা মুঞ্জা দিয়ে স্প্রে স্টে লাগাইয়া ওখানে যায়, স্ত্রীরা দেখানোর লেগে না তো, ওই যে ম্যাডাম একটা যে সামনাসামনি বয়, হেটারা দেখানোর লেগিয়া হয় ম্যাডামও। আর যেই ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেখানোর লেগে সাজ্জা গুজ্জা যায়। দিন শেষে পরিণতি, ম্যাডামের লগে স্যার ভাগ্যে গেছে, স্যারের লগে ম্যাডাম ভাগ্যে গেছে। হচ্ছে কি হচ্ছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকীয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে? কথাগুলো মনে হয় আসমান থেকে পড়তেছে, একটাও হাসা কথা না। না হইতেছে কিছু? হ্যাঁ, কি হইতেছে? স্বামীকে স্ত্রী যদি সময় না দেয়, এই যৌবনের বয়সটাকে যদি দুই একজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত, আল্লাহ প্রদত্তভাবে তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই। এটা মনে রাখবেন। 3 জিনিস, কয় জিনিস? 3 জিনিস কোনো না কোনোভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়া ব্যবহার হবেই। পানির স্রোত, পানি যখন চলতে থাকে, এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য, সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যাইতে সাইডের ক্ষেত হইলেও যাইব। যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয়, তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাও করতেছে না, তার গুনাও হয় না, বিয়েও হয় না, তাইলে তার যৌন সমস্যা আছে। এত সহজ না। হয় যৌন সমস্যা আছে, আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না? হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড যায় কারোর সাথে, নাউজুবিল্লাহ, পাশের বাড়ির বাবির লগে, যে কের লগে আকাম কুকাম করতেছে। একটু কাট কথা হয়ে যেতেছে না? একটু কঠিন লাগতেছে। সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে, আমরা কর্ম কি? সমাজ কি হয়ে যাইতেছে? ধ্বংস হয়ে যাইতেছে গা।
আমরা করবো কি? আমরা এইভাবে কাট কাট খোলামেলা না বলে দিলে, এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে, যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা, কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখান যায়, এটা চিন্তা। আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে, কোনোটার নাম্বার নেওয়া যায় কিনা? আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনি যখন আমার এই আয়াত, যে আয়াত পড়ছি, আলোচনার বিষয় এগুলোই, কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে। আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দেখা। এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে, খুব বেশি কষ্ট লাগে। হাই হাই, হচ্ছেটা কি? গাইরত নাই, আত্মসম্মানবোধ নাই। আচ্ছা বলেন, কোনো বাবা যার আত্মসম্মানবোধ আছে, তার মেয়েরে হাফ প্যান্ট পরায়া তার শরীরের অবয়ব দেখা যাবে, আর গভীরে যেতে পারতেছি না, তার সব কিছু বোঝা যাবে, হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে? গাইরত থাকলে, আত্মসম্মানবোধ থাকলে। আরে ভাই, আপনি যে আপনি বাবা, আপনার মেয়ের এইভাবে দিবেন, আপনার বন্ধু পর্যন্ত, আপনার বন্ধু, যে বন্ধু আপনার সাথে চলে, সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে। কথাগুলো একটু কষ্ট লাগতেছে? মনে কষ্ট নিতেছেন? মাফ করে দিন, একবারে মাফ করে দিন। কলিজা একবারে, মানে আমরা অন্তর থেকে দিল